বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক ভয়ঙ্কর সত্য নিয়ে কথা বলবো যে সত্য কোরআন ও হাদিসে বারবার সতর্ক করে দেওয়া হয়েছে। আজকের বিষয়, কোন কোন গুনাহে নারীদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির কথা বলা হয়েছে। এই কথা বলার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং নিজেকে ও আপনাকে সতর্ক করা, যাতে আমরা তওবা করে আল্লাহর রহমতের পথে ফিরতে পারি। প্রথমত, নামাজে অবহেলা করা নারী। যে নারী আল্লাহর ফরজ নামাজকে গুরুত্ব দেয় না, সময়মতো আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ত্যাগ করা কুফরের পথে নিয়ে যায়। নামাজই প্রথম আমল, যেটার হিসাব নেওয়া হবে। দ্বিতীয়ত, পরপুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শনকারী নারী। আজ ফ্যাশন, সোশ্যাল মিডিয়া আর লোক দেখানোর প্রতিযোগিতায় অনেক নারী নিজের সৌন্দর্য এমনভাবে প্রকাশ করছে যা পর্দার সীমা লঙ্ঘন করে। হাদিসে এসেছে, এমন নারী জান্নাতের সুগন্ধও পাবে না। তৃতীয়ত, স্বামীর অবাধ্য নারী। যে নারী স্বামীর হালাল কথাকে অবহেলা করে, অকারণে ঝগড়া করে, সম্মান নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী সন্তুষ্ট না থাকলে সেই নারীর আমল আসমানে উঠতে দেরি হয়। চতুর্থত, জিহ্বার গুনাহে লিপ্ত নারী। গীবত, অপবাদ, কটু কথা, ঝগড়া। অনেক সময় এই ছোট মনে হওয়া গুনাহগুলোই জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়। একটি কথা, একটি বাক্য মানুষকে ধ্বংস করে দিতে পারে। পঞ্চমত, অহংকারী ও কৃতজ্ঞতাহীন নারী। স্বামীর উপকার অস্বীকার করা, সবসময় অভিযোগ করা, আল্লাহর দেওয়া নিয়ামতকে তুচ্ছ মনে করা। হাদিসে এসেছে, জাহান্নামে অধিকাংশ অধিবাসী হবে এমন নারীরা যারা কৃতজ্ঞ নয়। ষষ্ঠত, যে নারী অন্য নারী বা পরিবার ভাঙার কারণ হয়। পরকীয়া উস্কে দেওয়া, স্বামী স্ত্রীর মাঝে ফিতনা সৃষ্টি করা, এগুলো মারাত্মক গুনাহ। এতে শুধু দুনিয়ার সংসার নয়, আখিরাতও ধ্বংস হয়ে যায়। প্রিয় বোনেরা, এগুলো শুনে ভয় পাওয়ার জন্য নয়, বরং আজই তওবা করার জন্য। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যত বড় গুনাহই হোক, এক ফোঁটা চোখের পানি, একটি খাঁটি তওবা সবকিছু বদলে দিতে পারে। আজই ফিরে আসুন নামাজে, পর্দায়, শালীনতায়, আল্লাহর আনুগত্যে। কারণ মৃত্যু হঠাৎ আসে, কোনো নোটিফিকেশন দিয়ে আসে না। হে আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন।